না না আমাদের বুঝতে কিছু নেই, একটা ইলেকশন শেষ হয়েছে 6 মাস থেকে 8 মাস থেকে এসআইআর নিয়ে 24 ঘন্টা কাজ চলছে এখানে। আমরা 1 ঘন্টা শুধু যে আছে ভোট রাইট জন্য যাচ্ছি আমরা, এটা প্রাইভেটলি আমরা অ্যারেঞ্জ করেছি, কোনো গভর্নমেন্ট প্রোগ্রাম থেকে লেনদেন নেই, জাস্ট ওনলি ফর হাফ অ্যান আওয়ার আমরা যাচ্ছি। রিল্যাক্সেশন আছে, আপনি বললেন কি আপনার রিচার্জিং আছে, এমপ্লয়ি আছে, কাজ তো অনেক হবে এখানে। একটাই জাস্ট জিনিস জানতে চাইবো স্যার, খানিকক্ষণ আগে সিএম মমতা ব্যানার্জি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে ইলেকশন কমিশনকে ভিলেন, একটা কোট ভিলেন বলেছেন, যে ইলেকশন কমিশন ভিলেন বায়াসও বলেছেন এবং তার সাথে এমনও বলেছেন লড়াইটা বিজেপির সাথেই ছিল, ইলেকশন কমিশনের সাথে। দেখুন যেটা আছে আমি কিছু বক্তব্য দিতে পারবো না, আমি শুনিনি উনি কোন পরিপ্রেক্ষিতে উনি বলেছেন কি বলেছেন, যেটা আছে আমি এখন রিয়াক্ট করবো না। প্রয়োজন হবে আমি যখন নিজেই দেখবো অ্যান্ড কন্ট্যাক্ট জানবো, স্পেসিফিক এলিগেশন জানবো, স্পেসিফিক জিনিস আছে, তারপরে বলতে পারবো। স্যার কাল থেকে একটা অভিযোগ আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি মার খেয়েছেন, তো গণনা কেন্দ্রে তো অজস্র সিসিটিভি থাকে, তাহলে সেগুলো সেগুলো তো কোনো কমপ্লেন্ট আসেনি আমাদের কাছে, যে মার খেয়েছে ও কমপ্লেন্ট করতে পারে, যেটা আছে কমপ্লেন্ট হতো তো এফআইআর থাকতো। আমি ডিও সঙ্গে কথা করলাম, ওখানে কিছু অলোক ছিল, নোবডি হ্যাজ করোবরেটেড দিস। সিএম বলছেন, মমতা ব্যানার্জি বলছেন উনি পদত্যাগ রেজিগনেশন দেবেন না, পদত্যাগ করবেন না, ওনাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, উনি কেন রেজিগনেশন দেবেন, এটা কি হতে পারে? দেখুন এসব জিনিস আমি কিছু বলতে পারবো না, উনি আছেন অনারেবল চিফ মিনিস্টার, উনি যেটা আছে আইন টাইন জানেন, এতবার উনি তো এমপি ছিলেন, ইউনিয়ন মিনিস্টার ছিলেন, সব ছিলেন, আমার বলা কিছু শোভা দিচ্ছে না, যে দেশের সংবিধান যে আছে সুপ্রিম আছে। দেখুন এটা তো ওনার ইন্টারনাল ম্যাটার আছে, যেটা করতে চান করুক, দ্যাট আই এম নট কনসার্ন উইথ দ্যাট। কি কমিশন ফ্যাক্ট, কোনো কমিশন ফ্যাক্ট সাপ্রেসই নেই, একই জিনিস সিসিটিভি আছে, একই জিনিস ওয়েবকাস্টিং আছে, একই জিনিস প্রকাশ আছে, কমিশন কেন করবে? কমিশনকে না প্রয়োজন আছে কোনো ফাইল আমি হাফিজ করবো, না কমিশনে কোনো ফাইল আছে কি কেউ নিয়ে যাবে, ফাইল নিয়ে যাবে, এটা নিয়ে যাবে, ওটা নিয়ে যাবে, কমিশন ডাজন্ট হ্যাভ এনিথিং টু হাইড। আমাদের প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে এবং আমি সরি টু সে দিল্লি থেকে কায়দা করে প্রেসকে ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে রটিয়ে দিয়েছে। আমি আগেই আপনাদের বলেছিলাম, আমার ভিডিও আপনারা দেখে নিন তার 2 দিন আগে, যে ওরা কিন্তু প্রথমে বিজেপি এরিয়া দিয়ে শুরু করবে এবং ইলেকশনে কাউন্টিং হয় 14 থেকে 18 রাউন্ড। প্রথম 2-3টে রাউন্ড ওরা কিন্তু কাউন্টিং করবে প্ল্যান করে বিজেপি ওখান থেকে, যাতে ছেলেপেলেদের মরাল ভেঙে যায় আর বিজেপি গুন্ডামি করতে সাহস পায়। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক। আমি আমার নিজের কনস্টিটিউয়েন্সিতে দেখেছি, আমার অভিজ্ঞতা 100 জনকে মেরে তাড়িয়েছে যারা জিতছিল। এবার আপনাদের আমি বলি, আপনাদের একটা রোল সম্বন্ধে আমাদের অভিযোগ আছে, ইউ মে অ্যাকসেপ্ট মে নট। আফটার ওরা এমনি জিতলে আমার কোনো অভিযোগ থাকতো না, জিততেই পারে, নির্বাচনে হার জিত আছে, কিন্তু সেটা তো নয়, আমরা তো হারিনি, জোর করে ফোর্সফুলি তুমি ক্যাপচার করেছো টোটালটা। যখন আমরা প্রায় 200টা সিটে এগিয়েছিলাম, একতরফা মিডিয়ার ক্যাম্পেনের পরে ওরা স্টার্ট করেছে টর্চারিং বাইরের লোক দিয়ে, অ্যান্ড সিআরপিএফ জাস্ট লাইক গুনস এভরি কাউন্টিং সেন্টার, they didn't allow the press media, they didn't allow the CCTV footage, they didn't allow the candidate to go enter. How they misbehave, we don't have any respect for them, I'm sorry. The central forces can behave like this, I have never seen. I have seen Rajiv Ji's government, I have seen Manmohan Ji's government, I have seen Atal Ji's government, I have seen Vishwanath Pratap Ji's government, I have seen Devgura Ji's government, I have seen I.K. Gujral Ji's government, I have seen the others also, but I have never seen this type of atrocities. It is atrocious, terrible. There is no limit of atrocities. If it is going on, I think their image will be washed. It is already, they cannot show their face. It is not the proper way of democracy. Democracy, there is a courtesy. You have forgotten the courtesy, torturing the people. And what do you want? That only one party rule?
will rule the country. No opposition, nothing. Nobody. So this I want to say to all of you on record. And parties, already we are solidly together. All the party leaders are working together. Though they are being tortured, they are being attacked, their house is being attacked, their workers are being tortured. Already Beleghata, you have seen that died. They killed also. They are threatening to rape the women. Can you imagine a party who are ruling the central government? Can they do like this? Can they behave like? ধন্যবাদ জানাই, জিন্দাবাদ জানাই যারা আমাদের ভোট দিয়েছেন, কিন্তু এদের অত্যাচারের জন্য আপনাদের ভোটটা হয়তো অনেক জায়গায় আমরা রক্ষা করতে পারিনি। তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। ক্ষমা যাদের চাওয়া উচিত তারা তো ক্ষমা চাইবে না, আমরা তার জন্য ক্ষমা চাইছি। এইটুকু আপনাদের বললাম, বাদ বাকি ডে টু ডে উই উইল ডিসাইড আওয়ার স্ট্র্যাটেজি। এই পর্যন্ত। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে 1 by 1 জিজ্ঞেস করতে পারেন। ইয়েস, এটা আমরা পার্টিতে ঠিক করব ভাই, আমি তো একা নই, একটা পার্টি আমার সাথে আছে ফুল। আমরা আসামেও কালকে একটা সিট জিতেছি, তারপরে ওখানেও অত্যাচার করতে শুরু করেছে, সুস্মিতা দেবে আমাকে জানালো। পরবর্তী স্ট্র্যাটেজি আমরা পার্টিতে বসে ঠিক করব। আপনারা টাইম টু টাইম জানতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। It is their forceful attempt to defeat us. Officially, they may, through election commission, can defeat us. But morally, I am telling you that we won the election. কি বলেছিলেন শুনুন, রাজনীতিতে অমিত শাহ বলেছিলেন সবাইকে দড়িতে করে ঝুলিয়ে পেটানো হবে। আগে তাকে জিজ্ঞেস করুন, তারপরে অভিষেক ব্যানার্জি উত্তর দেবে। আর প্রেসটা আমি করছি, অভিষেক ব্যানার্জি করছে না। যার জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করুন। কোনো সন্ত্রাস হয়নি, সব মিথ্যে কথা। এনআইএ থেকে শুরু করে একটা চকলেট বোম ফাটালেও কতবার 355টা টিম পাঠিয়েছে বাংলায়। এখন হিউম্যান রাইটস কোথায়? শিডিউল ট্রাইব কমিশন কোথায়? উইমেন কমিশন কোথায়? চিলড্রেন কমিশন কোথায়? কোথায়? ঘুমোচ্ছে কুম্ভকর্ণের মতো নাক ডেকে? লজ্জা থাকা উচিত, নির্লজ্জ, বেহায়া। हाँ, वो मीटिंग करके करेगा। ये कोई हमारा पार्टी बीजेपी का माफिक नहीं है जो इंस्ट्रक्शन देता है होता है। हमारा पार्टी हमारा डेमोक्रेटिक सिस्टम फॉलो करके करते हैं। नहीं किया है, कोई कैंडिडेट साबोटेज कभी अपन को नहीं कर सकता है। आप लोगों ने सबसे ज्यादा साबोटेज किया है फ्रॉम द बिगिनिंग, फ्रॉम द मॉर्निंग। এসব আপনাকে তো আমি স্ট্র্যাটেজি কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা।
এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাই লেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটর আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটর সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটর খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন, মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি, যারা একটু আগে জন্মেছেন, বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই, যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস, বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি, এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি আগে, এই পার্টটা ফার্স্ট while loop is for the sum of digits and the second while loop is for the reverse.